তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ডাব্লিউবিপি এবং কেপি, ডাব্লিউবিপি এবং কেপির এক্সপেক্টেড আমি একটা জিকের ভিডিও ছেড়েছিলাম। তো সেটারই আজকে এক্সপেক্টেড একটা ম্যাথের ভিডিও। ঠিক আছে, ডাব্লিউবিপি এবং কেপির আজকে এক্সপেক্টেড একটা ম্যাথের পেপার। ঠিক আছে, তো দেখো 61 নম্বর অঙ্ক, প্রথম প্রশ্ন বলছে বাৎসরিক 5% সুদের হারে কত টাকায় একদিনে সুদ 1 টাকা হবে। তো 5% সুদের হারে, তাহলে এখানে কিছু বলেনি, তাহলে এসআই ইকুয়ালস টু পি টিআর ভাগ 100। এসআই 1 টাকা, 1 টাকা সুদ হবে, তাই তো? কত টাকার ওপরে? পি ইন্টু টাইম বলেছে একদিন, তাহলে 1/365 ইন্টু 5%, তাহলে 5 ইন্টু 5/100, তাহলে 5 দিয়ে কাটলে এটা 20, তাহলে 365 ইন্টু 20 করলে তোমার হচ্ছে 730, তাহলে 7,300 টাকা হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী বলছে? 62 নম্বর বলছে দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ করা যায়। তাহলে এ এবং বি 20 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ করা যায়। এলসিএম হচ্ছে তোমার 60, এটা 3 হলে এটা 2, তাই তো? এবার বলছে একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে। তাহলে 60 একসাথে খুলে দেবো, তাহলে 3 + 2 করলে কত হবে? 60/5 বা 12 মিনিট। নেক্সট প্রশ্ন 63 বলছে দুটি সংখ্যার অনুপাত 4:8 যদি প্রথম সংখ্যাকে 2 বৃদ্ধি ও দ্বিতীয় সংখ্যাকে 3 হ্রাস করা হয় তবে নতুন সংখ্যার অনুপাত কত? তাহলে প্রথম সংখ্যাটা ছিল হচ্ছে 4, ঠিক আছে, 4, আর দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 4:8। এবার দেখো রেশিও যখন বলছে না, তখন তুমি এইটার না মানে কোনো মতিগতি খুঁজে পাবে না। এটা 4:8ও হতে পারে, 4:8কে যদি আমি ছোটো করে লিখি সেটা 1:2ও হতে পারে, তাই না? 1:2ও হতে পারে। এবার হচ্ছে গিয়ে তুমি এটাকে কিছু একটা লেখো, 4x যদি প্রথম সংখ্যাকে 2 বৃদ্ধি করা হয় এবং মানে দ্বিতীয় সংখ্যা 8x যেটা ছিল সেটাকে 3 হ্রাস করা হয়, তাহলে নতুন সংখ্যার অনুপাত কত হবে? এটা কিন্তু হয় না হিসেব মতো। অ্যাকচুয়ালি কিন্তু আমি 4/8-এর বদলে আমি এখানে 1:2ও লিখতে পারি, আমি এখানে 50:100ও লিখতে পারি এবং 1000:2000ও লিখতে পারি। তো নর্মালি আমি দেখি কিভাবে হয় অঙ্কটা, মানে যদি অঙ্কটা তো ন্যাচারালি হয় না, কিন্তু তবুও দেখি মানে কি বলতে চেয়েছিল অঙ্কে। তো এটা ন্যাচারালি তো হয় না, কিন্তু আমি যদি এটা 4-এর সাথে 2 বৃদ্ধি করে দিই আর 8-এর সাথে 3 মাইনাস করে দিই, তাহলে এখানে হচ্ছে 6 আর এটা হচ্ছে 5। তো নর্মালি এটা হচ্ছে 6:5, এইভাবে করা হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 64 বলছে তিনটি সংখ্যার গড় 135, বৃহত্তম সংখ্যা হলো 195, অপর দুটি সংখ্যার পার্থক্য হলো 20। তো তিনটি সংখ্যার গড় যদি 135 হয়, তোমার মোট কত হবে? 3×5 = 15, 5 হাতে 1, 3×3 = 9, আর 1 10-এর 0, হাতে আমার 1, 3 3, আর 4। এবার এই 405-এর মধ্যে একটা সংখ্যা বলে দিয়েছে 195। ভালো কথা, তাহলে 195 যদি একটা সংখ্যা হয়, তাহলে বাদবাকি যে দুটো সংখ্যা আছে, তো একটা সংখ্যা 195 হলে বাদবাকি যে দুটো সংখ্যা আছে, ধরে নিলাম বি এবং সি, এই দুটো সংখ্যার যোগফল নিশ্চয়ই 210 হবে। কিন্তু ওরা বলে দিয়েছে দুটো সংখ্যার পার্থক্য হচ্ছে 20, তাহলে বি মাইনাস সি কত? 20। এখান থেকে তুমি বি বার করে নেবে। বি হচ্ছে তোমার 230/2, 230/2 করলে 2×2, 7×2 = 14, 15, 175। তাহলে একটা সংখ্যা হচ্ছে 175, আর একটা সংখ্যা কত হবে? বি যদি হয় 175, তাহলে সি হবে বি থেকে 20 মাইনাস, তাহলে সি হচ্ছে 155, তাই তো? তাহলে সরি 175 বলছি, 230/2, তো এটা 115 হবে, এটা 115 হবে। ঠিক আছে, একটা 115 হলে আরেকটা তো 20 মাইনাস, তাহলে নিশ্চয়ই এটা 95 হবে। আরেকটা তাহলে সব থেকে ছোটো সংখ্যা কী হলো? সব থেকে ছোটো সংখ্যা হলো 95। নেক্সট প্রশ্ন বলছে দুটি ট্রেন যথাক্রমে 40 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে
ছুটছে। একই দিকে দ্রুত গতির ট্রেন ধীর গতির ট্রেনে বসে থাকা একজন মানুষকে অতিক্রম করে 5 সেকেন্ডে। দ্রুত গতির ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো এখানে না ছোট একটুখানি ইনফরমেশন মিসিং আছে। এখানে বলে দেওয়া উচিত হয়। তো কেন বললাম এখানে মিসিং আছে তোমরা সেটা বুঝতে পারবে। অঙ্কটা করা শুরু করি। দ্রুতগতির ট্রেনটাকে আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য, দ্রুতগতির ট্রেনটাকে আমি ধরে নিলাম এ এবং ধীরগতির ট্রেনটাকে ধরে নিলাম বি। তা একই দিকে যদি যায় তাদের দূরত্বটা কী হবে? যোগ হবে। তাহলে আর রিলেটিভ স্পিড কী হবে? মাইনাস হবে। তাহলে 40 মাইনাস 20 ইন্টু 5/18 ইকুয়ালস টু এ প্লাস বি হবে বাই কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। এবার এখানে কত হচ্ছে? 20 ইন্টু 5/18 ইকুয়ালস টু এ প্লাস বি ডিভাইডেড বাই 5। এইবার এইটা যদি তুমি ক্যালকুলেট করো, তুমি পুরোটা 5 ইন্টু 5 করলে 25, 25 ইন্টু 20 করলে হচ্ছে 500, 500/18 করলে তোমার এ প্লাস বি এর মান বেরোবে 27.77। এ প্লাস বি। এবার বলছে দ্রুতগতির ট্রেনটির দৈর্ঘ্য কত? এবার দ্রুতগতির ট্রেনটির দৈর্ঘ্য কত তুমি বার করবে কীভাবে? কেননা এখানে তো দুটো ট্রেনেরই দৈর্ঘ্য দেওয়া আছে। বোঝা গেল? তা এই হচ্ছে সমস্যা এই অঙ্কটায়। যাই হোক, এ প্লাস বি এর দুজনেরই মান বেরোলো 27.77 বা 27.7। তো আশা করছি তোমাদের বোঝাতে পারলাম অঙ্কটা। নেক্সট প্রশ্ন 66 বলছে 15 ইন্টু 56 ইন্টু 64, এটা দিয়ে দিয়েছে। এবার কাটাকুটি করতে হবে, জাস্ট নর্মাল একটা কাটাকুটি করতে হবে। তো নর্মাল কাটাকুটি চলো করি। নর্মাল যদি কাটাকুটি করি, দেখো 18 দিয়ে 54কে কাটলাম 3 বারে, ঠিক আছে। 3 দিয়ে 60কে কাটলাম 20 বারে, 20 দিয়ে 100কে কাটলাম 5 বারে, 4 দিয়ে 64কে কাটলাম 16 বারে, হলো। 8 দিয়ে 16কে কাটলাম 2 বারে, 2 দিয়ে 14কে কাটলাম 7 দিয়ে, 7 দিয়ে কাটলাম 7 8 56। তাহলে আমার পড়ে রয়েছে কত? 15। 8 15 ইন্টু 8 করলে 120, 120 ইন্টু 5 করলে 600, তাই তো। নেক্সট প্রশ্ন বলছে দীপক একটি কাজ 25 দিনে, অশোক ওই কাজ করে 40 দিনে। তাহলে দীপক অশোক একটি কাজ করে 25 দিনে আর অশোক করে 40 দিনে। এলসিএম কত আমার? এলসিএম আমি 200 ধরি। এটা হলে 8 আর এটা হলে 5, ঠিক আছে। এবার বলছে তারা একত্রে 5 দিন কাজ করে ও দীপক চলে যায়। তাহলে একত্রে যদি কাজ করে তাহলে 8 আর 5 এফিসিয়েন্সি মিলে কত দিন কাজ করবে? 5 দিন কাজ করবে। তাহলে 8 5 13 ইন্টু 5, 5 13 65, 65 ইউনিট কাজ করলো 200 ইউনিটের ভেতরে। তাহলে কাজ বাকি রয়েছে নিশ্চয়ই 135 ইউনিট। এই কাজটা শেষ করবে কে? অশোক শেষ করবে। তাহলে 5 দিয়ে কাটলে এটা 27, তাহলে 5 দিয়ে কাটলে এটা 27। তাহলে অশোক কত দিনে কাজটি শেষ করে? 27 দিনে শেষ করে। তো নেক্সট প্রশ্ন বলছে 20 লিটার অ্যালকোহল ও জলের মিশ্রণে 10% অ্যালকোহল আছে। তাহলে 20 লিটার অ্যালকোহল ও জলের মিশ্রণে 10% অ্যালকোহল আছে। তাহলে অ্যালকোহল আর জলের মিশ্রণে 10% যদি অ্যালকোহল থাকে তাহলে এখানে 2 লিটার অ্যালকোহল আছে আর 18 লিটার নিশ্চয়ই জল আছে। এবার বলছে যদি 2 লিটার জল মেশানো হয় তাহলে 2 লিটার জল আমি মেশাবো, তাহলে অ্যালকোহল রইল 2 আর জল হয়ে গেল 20, তাই তো। এবার বলছে তাহলে অ্যালকোহলের মিশ্রণ কত শতাংশ হবে? তাহলে 2 ইউনিট আছে কতর উপরে? 20 আর 2 এখন নতুন কত? 22 ইউনিটের উপরে, ইন্টু 100, 2 দিয়ে কাটলে এটা 11। তো 100/11, 100/11 করলে তোমার 9×1=11, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখি। বলছে একটি ট্রেনে যাত্রী লক্ষ্য করলেন যে তিনি প্রতি মিনিটে 21টি লাইট পোস্ট গুনতে পারছেন। যদি লাইট পোস্টগুলির 50 মিটার দূরত্ব অবস্থান করে তবে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? তো দেখো কি বলছে, 21টি লাইট পোস্ট গুনতে পারছে প্রতি মিনিটে। তাহলে আমি একটা কাজ করি, একটা লাইট পোস্টের ডিস্টেন্স নিশ্চয়ই 50 মিটার করে। কতগুলো লাইট পোস্ট গুনতে পারছে? 21টা। তাহলে কতগুলো লাইট পোস্ট কতটা দূরত্ব গুনতে পারলো? 1050। এই যে 1050 বেরোলো, এই 1050টা তো কেটেই গেল। যাই হোক, তাহলে 21টা লাইট পোস্ট গুনতে পারছে 50 মিটারে,
তাহলে এই যে 1050, এটা কি বেরোলো আমার? 1050টা মিটার পার মিনিট, এক এক মিনিটে তো। এবার তোমার এটা কিলোমিটার প্রতি ঘন্টায় আমি কনভার্ট করবো। তাহলে 1050 মিটার পার মিনিট, 1050 ইন্টু 60 মিনিট যদি গুণ করি তাহলে আমার কত বেরোচ্ছে? আমার বেরোচ্ছে 63,000 মিটার পার ঘন্টা। 63,000 মিটার পার ঘন্টা বাই যদি আমি 1000 মিটার করে দিই তাহলেই তো আমার কিলোমিটার প্রতি ঘন্টা বেরোবে, তাই না? তাহলে 63 কিলোমিটার প্রতি ঘন্টা, মিটার পার ঘন্টা ছিল সেখান থেকে কিলোমিটার পার ঘন্টা করে নিলাম। তাহলে আমার অ্যান্সার কত? 63 কিমি। নেক্সট প্রশ্ন বলছে দুটি সংখ্যার বর্গের যোগফল 80, তাহলে এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার বলছে 80 এবং তাদের বিয়োগফলের বর্গ হলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমার বলছে 26, তাই তো? তো এখান থেকে এক্স স্কোয়ারের ভ্যালু আমি বার করতে পারবো। তো এটাই না একটুখানি একটা জিনিস না একটু মিসিং হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা জিনিস বলেছে, দাঁড়াও তোমাদের বোঝাই। এক্স মাইনাস ওয়াই তার বর্গের বলেছে 26, ঠিক আছে? তার বর্গের বলেছে 26। তাহলে তুমি এখানে একটা কাজ করতে পারো, এটা দুভাবে করা যায়। এক হচ্ছে তুমি এক্স আর ওয়াই এর মান ডাইরেক্ট পুট করতে পারো, আর না হলে তুমি নর্মাল ওয়েতে যাও। তো নর্মাল ওয়েতে আমি দেখাই, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের এটা যদি করি তাহলে আমার এখানে বেরোচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 26, তাই তো? ইকুয়ালস টু 26। আর আর আবার কেটে গেল, যাই হোক। তো আমার ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 80, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়ালস টু 26, তাই তো? এরকম ছিল। তো এখান থেকে দেখো আমি যদি মাইনাস মাইনাস আর এটা প্লাস করে দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে যাবে, তাহলে আমার বেরোচ্ছে প্লাস 2xy ইকুয়ালস টু, তোমার যদি এটা মাইনাস হয়ে যায় 80 থেকে 26 মাইনাস হয়ে গেলে তোমার এটা হবে 54, তাই তো? মাইনাস 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 প্লাস মাইনাস, তো 2 দিয়ে 54কে কাটলে এক্স ইন্টু ওয়াই হচ্ছে কত? তোমার 27। এক্স ইন্টু বলছে সংখ্যা দুটির গুণফল কত? একবারে বেরিয়ে গেল তোমার 27। নেক্সট প্রশ্ন বলছে কত টাকা সরল সুদের হারে 5 বছরে 750 টাকা 900 টাকাতে পরিণত হবে? বলছে কত টাকা সরল সুদের হারে 5 বছরে, তাহলে 5 বছরে এই 750 থেকে 950 নিশ্চয়ই 150 টাকা বাড়ছে 5 বছরে, তাহলে 1 বছরে 30 টাকা। 1 বছরে যদি 30 টাকা হয় তো তোমার 30 টাকা কত টাকার উপরে হচ্ছে? 750 টাকার উপর ইন্টু 100 করলে তোমার পার্সেন্টেজ বেরিয়ে যাবে। 3 দিয়ে কাটলে এটা 25, 25 দিয়ে কাটলে এটা 4%, ঠিক আছে? নেক্সট প্রশ্ন বলছে একটি বাক্সে 2 টাকা 1 টাকার মোট 100টি মুদ্রা আছে, বাক্সে মোট 132 টাকা থাকলে 1 টাকার মুদ্রা কতগুলো আছে? আচ্ছা আমি যদি এটা অ্যালিগেশন ধরে করি, 2 টাকার মুদ্রা যদি 100টাই থাকতো তাহলে নিশ্চয়ই 200 টাকা থাকতো, আর 1 টাকার মুদ্রা যদি 100টা থাকতো তাহলে নিশ্চয়ই 100 টাকা থাকতো, আর আমার রয়েছে কত? 132 টাকা। তো এখান থেকে অ্যালিগেশন মারলেই বেরিয়ে যাবে এটা 32 আর এটা করলে 68। তাহলে 2 দিয়ে কাটলে এটাকে 2 দিয়ে কাটলে এটা 16, 2 দিয়ে কাটলে এটা 34, 2 দিয়ে কাটলে তো যদি 2 দিয়ে কাটি এটা হচ্ছে 8, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 17, তাহলে 8 আর 17 মিলেই তো তোমার টোটালটা হবে। তাহলে 8 আর 17 কত? 25, 25 নিশ্চয়ই 25। তো আমাকে বলেছে 1 টাকার মুদ্রা কতগুলো আছে, তো 1 টাকার মুদ্রা তো এটা ছিল, তাহলে 25-এর ভ্যালু হচ্ছে 100টা, তাহলে 1-এর ভ্যালু কত? 4টে, তাহলে 4 7 কত? 68টা মুদ্রা আছে। নেক্সট প্রশ্ন কি বলছে? 19,925-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো দেখো 19,925 এটা কোথাকার একটা বর্গ, তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। তো এটা তুমি আইডেন্টিফাই করতে পারবে কীভাবে? দেখো আমি যদি তোমাকে বলি 140-এর স্কোয়ার কত, তো 140-এর স্কোয়ার হচ্ছে তোমার 19,600, তার মানে নিশ্চয়ই 140, আর 145-এর স্কোয়ার কত? 145-এর স্কোয়ার হচ্ছে 5 5 25, 14 ইন্টু 15 করলে 200, তো 145-এর হচ্ছে 210, 25, তার মানে নিশ্চয়ই 140 থেকে 145-এর মধ্যেকার একটা সংখ্যা হবে। তো 141 যদি হয়, 142 যদি হয়,
143 যদি হয় এবং 144 যদি হয়, তাহলে এটার লাস্টে হবে 1 1 1, এটার লাস্টে হবে 2 2 4, এটার লাস্টে হবে 3 3 9, এটা হবে 4 4 16, আমার রয়েছে লাস্টে 5। তাহলে 5-এর সাথে 235 যোগ করলে 0, তাহলে এটা হচ্ছে না। 5-এর সাথে এটা 7 যোগ করলে 2, যেটা আমার হচ্ছে না। 5-এর সাথে আমি যদি 6 যোগ করি তাহলে 1 হতে আমার পারে। এবার আমাকে দেখতে হবে 141-এর স্কোয়ারটা কত। 141-এর তুমি যদি স্কোয়ার করছো তাহলে তোমার এটা মানে 141 × 141 করলে তোমার হবে 19,981। 19,600 থেকে আর বেশি কত বাড়বে তোমার? 600 থেকে তোমার 281 বাড়বে, তাই তো। আর 142-এর যদি স্কোয়ার করছো তাহলে এই যে 6, এই যে 9, আর এই যে 5, 9 আর 5-এ তোমার 14 হয়ে গেল। তাহলে তোমার এই যে 142-এর স্কোয়ারের লাস্টে 4, তাহলে 142-এর স্কোয়ার এটা হবে। তো 239 হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলছে? 4 জন লোক 4 দিনে 4টি গামছা বুনতে পারে। তাহলে 4 জন লোক 4 দিনে 4টি গামছা বুনতে পারে। 200 জন লোক 200 দিনে কতগুলো গামছা বুনতে পারবে? তাহলে 4 দিয়ে কাটলে এটা 4। 1-এর ভ্যালু এখানে 4 রয়েছে, তাহলে এখানে 1-এর ভ্যালু কিছু নেই, তাহলে এখানে আছে কত? এখানে 4 দিয়ে আমি 200কে কাটলাম, এখানে 100, তাহলে 1-এর ভ্যালু এখানে কত আছে? 1। তাহলে 1-এর ভ্যালু যদি 1 থাকে, এখানে 200 × 100 করলে তোমার 20,000, তাহলে 20,000-এর ভ্যালু 20,000 হবে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন 75। 75-এরটা বলছে একটি প্রশ্নপত্রে 50টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য 1.5 ধাপ করে নম্বর কাটা যায়। তো 50টা প্রশ্ন আছে, 50টা প্রশ্ন আছে, প্রতিটার জন্য 2 করে দেওয়া হয় আর প্রতিটার জন্য 0.5 করে কাটা হয়, 50 নম্বর পায়। তাহলে যদি সবকটাই ঠিক করতো তাহলে 5 দুগুণে কত হতো? 100, 100 নম্বর পেতো। আর যদি সবকটাই ভুল করতো তাহলে কত হতো? এটা 25, এটা মাইনাসে নিশ্চয়ই পেতো, মাইনাসে পেতো। আর এখানে 50ও পাচ্ছে, তাহলে 100 থেকে 50 মাইনাস গেলে 50, 50 থেকে -25 মাইনাস গেলে এখানে 75। তো এখানে হচ্ছে 75, 50 দিয়ে 75, 25 দিয়ে যাচ্ছে 2, আর এটা 25 দিয়ে যাচ্ছে 3 বারে। তাহলে টোটাল সংখ্যা টোটাল কত? 5। 5-এর ভ্যালু আমার 50। তাহলে এখানে তোমার ঠিক হয়েছিল 30টা আর ভুল হয়েছিল 20টা। এখানে বলেছে সঠিক প্রশ্নের উত্তর কতগুলো দিয়েছিল, তাহলে 30টা দিয়েছিল। বোঝা গেল? নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন কি বলছে? 2 জন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একই সাথে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে এবং পরের ব্যক্তি 3.75 কিলোমিটার গতিতে। তাহলে যায় স্পিড যদি একই দূরত্ব যদি যায় তাহলে স্পিড রেশিও টাইম রেশিওর উল্টো হবে। তাহলে এটা হবে 3.75 আর এটা হবে 3। পয়েন্টের জন্য নিচে 2 শূন্য, 3 দিয়ে কাটলে এটা 100, 3 দিয়ে কাটলে এটা 125, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে 5। ডিফারেন্স কত? 1-এর ভ্যালু 30 মিনিট, তাহলে 4-এর ভ্যালু কত হবে? 120 মিনিট। এইবার বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত? তাহলে 3.75 × 120 মিনিট মানে 2 ঘন্টা। তাহলে 3.75 × 2 ঘন্টা করলে কত হবে? 7.5 কিলোমিটার। বা 1-এর ভ্যালু 30, 5-এর ভ্যালু হচ্ছে 150, মানে 2 ঘন্টা 30 মিনিট। 3 দিয়ে গুণ করলে 2 ঘন্টা 30 মিনিটকে 7.5 কিলোমিটার। নেক্সট প্রশ্ন বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে যায় 2 কিলোমিটার। তো দেখো স্রোতের প্রতিকূলে মানে কি? এক্স মাইনাস ওয়াইতে যাচ্ছে, 30 মিনিটে যায় 2 কিলোমিটার, তাহলে আমি নিশ্চয়ই 60 মিনিটে যাবে 4 কিলোমিটার। আর অনুকূলে এক্স প্লাস ওয়াইতে ও যাচ্ছে 2 ঘন্টা 20 মিনিটে যায় 14 কিলোমিটার। 2 ঘন্টা মানে হচ্ছে 140 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে 120 মিনিটে যাবে 12 কিলোমিটার। আমি 120 মিনিটে ধরে নিলাম 12 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় চালাই, 1 ঘন্টায় নিশ্চয়ই। তাহলে কত কিলোমিটার যাবে? 6 কিলোমিটার। তাহলে ওয়াই ওয়াই কাটলো, 2x-এর ভ্যালু কত? 10, তাহলে x-এর ভ্যালু কত? x-এর ভ্যালু হচ্ছে 5। এবার এটা গেল নৌকার গতিবেগ। তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ হবে 1, তাই তো 1 হবে, কেননা 6 - 4/2 করলে 1 হয়ে যাবে অ্যান্সার। স্রোতের গতিবেগ 1। এবার নেক্সট প্রশ্ন বলছে 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। 80 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3, মানে এটা 50 লিটার থাকলে জল থাকবে 30 লিটার। বলছে আরও কত লিটার দুধ মিশ্রিত করব যাতে এটা হয়ে যাবে 11 আর এটা হয়ে যাবে 6। তাহলে এটার কত গুণ? এটা 5 গুণ। তাহলে 11টা 5 গুণ হতে কত হবে? 55 হবে। তাহলে এক্সের মান কত করতে হবে? 5 করতে হবে। নেক্সট প্রশ্ন, দুটি ট্রেন যথাক্রমে
50 ও 32 কিলোমিটার গতিতে একই দিকে যায়। প্রথম ট্রেন দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ওই সেম জিনিস প্রথম একটা অঙ্ক যেটা ভুল বলেছে, নেক্সট একটা অঙ্ক সেটাও ভুল বলছে। একই দিকে যাচ্ছে, তাহলে এটা 18 ইন্টু 5/18 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, দুটো ট্রেন আর 15 সেকেন্ডে অতিক্রম করে। 18 দিয়ে 18কে কাটলাম, 5×15 কত? 75। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 75। নেক্সট প্রশ্ন, যদি এক্সের 10% ওয়াইয়ের 20%-এর সমান হয় তবে এক্স ইস টু ওয়াই কত? তাহলে এক্স ইন্টু 10% ইকুয়ালস টু ওয়াই ইন্টু 20%। পার্সেন্ট কাটলো, 0 কাটলো, তাহলে এক্স বাই ওয়াই কত? 2:1 বেরিয়ে গেল। নেক্সট প্রশ্ন বলছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:1, তাদের বয়সের গুণফল 175, তাহলে 7x ইন্টু এক্স সমান সমান 175। 7 দিয়ে 175কে কাটলে 7 দুগুণ 14, 5 7 35, তাহলে এক্স স্কোয়ারের মান 25, এক্সের মান 5। এক্সের মান যদি 5 হয় তাহলে 7x, 5 7 35, পিতার বয়স আর পুত্রের বয়স এক্স। 10 বছর পরে তাদের বয়সের অনুপাত, এটা হচ্ছে 45 আর এটা হচ্ছে 10 যোগ করলে 5-এর সাথে 15, 45:15 মানে 3:1। নেক্সট প্রশ্ন কি বলছে? 5x, এটা তো এইটা যদি আমি হোল স্কোয়ার করি তাহলে এইটারও হোল স্কোয়ার করতে হবে। তাহলে এটা কত হবে? 5x স্কোয়ার মানে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 5x ইন্টু 2 ইন্টু 1/x ইকুয়ালস টু 36। তা এক্সের সাথে এক্স কাটলো, 5 দুগুণে 10, 10টা যখনই 36-এর সাথে মাইনাস হয়ে যাবে ওদিকে, তাহলে কত হবে? এটা 26 হবে। নেক্সট প্রশ্ন কি বলছে? একটি আয়তাকার বাগানের পরিসীমা 120 মিটার। তাহলে আয়তাকার একটা বাগান আছে যার পরিসীমা 120 মিটার, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা কত? 120 মিটার। 2 দিয়ে কাটলে এটা 60 মিটার। বলছে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ হয়, দৈর্ঘ্য 5 হলে 5x হলে প্রস্থ হবে x। তাহলে 6x-এর ভ্যালু আমার 60 বেরোলো, এক্সের ভ্যালু আমার বেরোলো 10, তাই তো? তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার 50 আর প্রস্থ হচ্ছে আমার 10। বাগানটির ক্ষেত্রফল কত? 50 ইন্টু 10 করলে 500 বর্গমিটার। নেক্সট প্রশ্ন 84। নেক্সট প্রশ্ন বলছে দুটি দ্রুতগামী বাসের গতিবেগের অনুপাত 7:8, তাই তো? দ্বিতীয় বাসটি 4 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 100 কিলোমিটার। আর এই 100 কিলোমিটারটাই 8-এর মান। তো 8-এর মান যদি 100 হয় তাহলে এটা কত হবে? 12.5। তাহলে বলছে তবে প্রথম বাসটির গতিবেগ কত? তাহলে 7 ইন্টু 12.5 করলে হবে 87.5। দেখো অ্যান্সার আছে 87.5। নেক্সট প্রশ্ন 85 এবং আজকের মতো লাস্ট প্রশ্ন। এটা পুরোটাই ছিল এক্সপেক্টেড কোশ্চেন, তো তার জন্য এগুলো সব এক্সপেক্টেড কোশ্চেনের মতোই আলোচনা করা যেতে পারে। আমি এটা একটা সেট থেকে পেয়েছি, তো তোমরা এটা প্র্যাকটিস করতে পারো সামনে যাদের ডাব্লিউবিপি রয়েছে। তো লাস্ট প্রশ্ন আজকের মতো বলছে একটি নল একটি চৌবাচ্চাকে 30 মিনিটে খালি করে। তো এ এবং বি, এ খালি করছে মানে -30 মিনিটে আর এ খালি করছে 45 মিনিটে। এলসিএম নিশ্চয়ই 90, এটা 3 হলে এটা 2 হচ্ছে। এবার বলছে যদি একসাথে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি কত সময় খালি হবে? তাহলে 90 একসাথে খুলে দিচ্ছে 3 আর 2 5, তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 18 মিনিটে এটা খালি হবে। তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।